সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, তদন্তের গতি প্রকৃতি কি? দেখো, যেমনটা বলছিলাম যে ইতিমধ্যেই সেই সুপ্রিম কোর্টে যে রিপোর্ট দেওয়া হবে সেই রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে এবং রিপোর্ট তৈরি করার পর আগামীকাল একটা প্রাথমিক রিপোর্ট বা খসড়া রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে এনআইএর ডিজির কাছে। এনআইএর ডিজি সেই রিপোর্ট পড়ে গ্রিন সিগন্যাল দিলে বা সেইটাকেই যদি তিনি বলেন যে এই রিপোর্ট সাবমিট করা যাবে, তাহলে সেটাই সুপ্রিম কোর্টে সাবমিট করা হবে বা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে সোমবার। অর্থাৎ সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই বিডিও অফিসে আমরা কিছু সময় আগেই দেখলাম, তুমি ছবিটা একটু দেখাবো, যে এই মুহূর্তে দেখো ভেতরে এনআইএ অফিসাররা প্রবেশ করেছেন, ভেতরে তদন্ত প্রক্রিয়া চলছে। এনআইএর যারা সিনিয়র অফিসার রয়েছেন, একজন ডিআইজিকে নিয়ে আসা হয়েছে, যিনি এখানে থেকে অর্থাৎ কালিয়াচকের থেকে একদম গ্রাউন্ডে থেকে সেখানকার যে তদন্ত প্রক্রিয়া সেটা তদারকি করছেন। এবং আইজি এনআইএ যিনি গতকাল গুয়াহাটি থেকে তাকে নিয়ে আসা হয়েছে কলকাতায় দপ্তরে বসে তিনি সেই তদন্ত প্রক্রিয়া তদারকি করছেন। অর্থাৎ গ্রাউন্ডে যে অফিসাররা কাজ করছেন তাদের থেকে প্রত্যেক মুহূর্তে রিপোর্ট নেওয়া হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে বিচারকরা এই বিডিও অফিসে আটকে ছিলেন এবং যাদেরকে কনভয় করে নিয়ে যাওয়ার সময় যারা আক্রান্ত হয়েছিলেন সেই জুডিশিয়াল অফিসারদের ইতিমধ্যেই বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গতকাল জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলেছেন এনআইএ অফিসাররা। আজও বেশ কয়েকজন জুডিশিয়াল অফিসার তাদের সঙ্গে কথা বলবেন, তার কারণ তারাই সেই হাড়হিম অভিজ্ঞতাটা জানাতে পারবেন। এবং যে কজনের সঙ্গে জুডিশিয়াল অফিসার বা বিচারকদের সঙ্গে এনআইএ অফিসাররা কথা বলেছেন, তারা সেই হাড়হিম অভিজ্ঞতার কথা জানিয়েছেন যে এই পথে নিয়ে যাওয়ার সময় দুটি জায়গায় তাদের আটকানোর চেষ্টা করা হয়েছিল। লাঠি বাঁশ দিয়ে এলোপাথারি গাড়িতে আঘাত করা হয়েছে, ইট ছোড়া হয়েছে, ইটের ঘায়ে জখম হয়েছেন একজন চালক, বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছেন, পুলিশ কর্মী জখম হয়েছেন। এবং সেই গাড়িতে থেকে সে ভয়ঙ্কর কথা শেয়ার করেছেন কিন্তু একজন যিনি জুডিশিয়াল অফিসার, যার আমরা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, যার সেই ভিডিও ভাইরাল হয়েছে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়াটি ছিল বিচারকদের সঙ্গে কথা বলা, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে।